বৈশাখ আইছে আজ পান্তা ভাত খাইব না, এটা কি হয় তার লগে কি করলাম, ভাত রান্ধে রাইখা তার ভিতর পানি দিয়ে গরম ভাতে পানি দিয়ে পান্তা ভাত আছে। কি ইন্টারেস্টিং ব্যাপার সবাই সেই সব কি করলাম, পান্তা ভাত দিয়া তার লগে কি ভর্তা নাইলে হয়নি। যত বোতের ভর্তা আছে, কলা ভর্তা, সিম ভর্তা, কালো জিরে ভর্তা, শুটকি ভর্তা, আরে বেগুন ভর্তা, সেই স্বাদ, করলা ভর্তা, ভর্তা মনে শেষ হচ্ছে না রে। আমি কত ভর্তা করছি, পাট শাক ভাজি, সেই খাওন খাওন আর খাওন, ডিম ভাজি, সেই মজা রে। কখন যে খাবো, আলাদা ইলিশ মাছ ভাজি, কাঁচামরিচ দিলাম লাগে দুটো চাটকাইয়া, কাঁচামরিচ না হলে পান্তা ভাত খাইতে জমেনি। এই আমার ছেলে কয় শশা দিতে, দিলাম দুখান শশা, খাও শশা, ওর দাঁতে লাগে শশা লাগে, দিলাম খাই, খাও খাও, সেই মজা, মতগুলো সেই স্বাদ লাগতেছে রে। দেখতে তো সেই সুন্দর হয়েছে, খাই তো সেই মজা হবে। আপনার দেখুন বন্ধুগণ, আমার খাওয়ানো কমপ্লিট, এখন খাবো। কি মজার খাওয়ান, খাইতে একটু ঘুরতে যাবো, দেখে যাই কোন যে গরম পড়ছে না, খাইয়ে দেখে একটু বের হবো। হাই হাই হাই, আয় আল্লাহ, আমাদের না জানাই ভিডিও করলে যা হয়। আমি আর আমার পোলার জন্য খাবার বের করতেছিলাম, আর দেখি কি করে। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভাবছি একটা বৈশাখী ব্লগ করবো, বাট সময়ের জন্য করতে পারতেছিলাম না। এখন অবশেষে আপনাদের নিয়ে এলাম আমার বৈশাখী ব্লগ। দেখেন আমার ছেলে কি খাচ্ছে, ডাল ভাজা। আমরা একদম জানিও না সে আমাদের জন্য ভিডিও করছে, গোপনে আমরা কাজ করতেছি। আর আমার বড় আমার দেখেন কি করতেছে। আল্লাহ, আমি ব্যাগ থেকে কি বার করতেছি, সি সি সি, আয় আল্লাহ, মাংস সব শেষ করে দিল আমাদের না জানাই সে কি করছে। দেখেন ইসি রে, মাংস সব গেল, ইজ্জত মান সব শেষ। কি আর করবো, সিটতাছি সেরেই না মোটে, দিছি দাঁত দিয়ে কামড়। না, আমাদের না জানাই ভাই, তুমি আমার এইটা কি করলাম, আমাদের না জানাই এইটা করলা। আর অবশেষে কি আমার ছেলে তো খাইতেছে, খাও খাও বাবা, মজা করে খাও। কি আর খাবো, বাইরে বেরোবো আর এইসব খাবার খাবো না তা কি কোনো দিন হয়? খাওয়া শুরু করতেছি, আর আমার বর বলতেছে তোমরা কি খাও। এরপরে আমরা দুই মাই প্রতি একটু ফটো সেশন করলাম, ফটো সেশন না করলে হয়? আমার ছেলে আমাকে কত আদর কইরা দিচ্ছে রে। হয়তো দিন শেষ বিকালের দিকে একটু বের হয়েছিলাম, সারাদিন এত গরম ছিল যে বের হতেই মন চাচ্ছিল না, তারপরও একটু বের হলাম। দুই মাই বইতে কী করতেছি, বইয়া বইয়া আরাম করতেছি। দেখুন কি সুন্দর পরিবেশ, আসলে ভালো লাগতেছিল, নিরিবিলি। একটু বিকালের দিকে গরম কম ছিল, তখন বের হলাম। এই ফাঁকে আমাদের একটু ফটো করে দিল, ভিডিও করে দিল তিনি। দাও আমাদের, সে মজা লাগতেছে, ভালোই লাগছে, খারাপ না। দুই মাই বই আসি, আর সে বড় করতেছে, কারো ভিডিও, সমস্যা নাই। আর পরে দেখেন দুই সালে সে পাহাড়ে উঠবে। আমার ছেলে হচ্ছে কি, কোথাও গেলে উঁচু কোথাও দেখলে সেখানে তার পাহাড়ে উঠতেই হবে। ওঠো আল্লাহ, আমি তো ভিডিও করতে করতে তাদের হারাই ফেলছি, সেটা কই গেল রে ভাই, খুঁজেই পাচ্ছি না। অবশেষে আমি একটু বইয়া রয়েছি, বইয়া দেখে আমার ছেলে দেখেন ভিডিও করতে গেলে তার কত হাজলামি, দুষ্টামি সে করবে, আমার ভিডিও সে করতেই দেবে না। মায়ের ভিডিও করা যাবে না মেন কথা, দেখেন কি দুষ্টু করতেছে। আমি বসেছিলাম, আমার বড় আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর আমার ছেলে মাঝে মাঝে এসে এসে দুষ্টু করতেছিল। রাত অনেক হয়ে গেছিলো, ভাবছি এখন বাসায় বেরোতে হবে। হাইল্লা, এরপরে দেখি কি আমার ছেলে আবার এসে দেখেন কি, একবার পাও একবার হাতে। এরপরে দেখি কী যেন একটা শুরু হয়েছে। আল্লাহ, দেখলাম যে সংসদ ভবনের কাছে নাকি ড্রোন শো হচ্ছে। তাহলে না দেখে কি আর বাড়িতে যাওয়া যায়? তাহলে আমরা বইয়ে পড়লাম ড্রোন শো দেখার জন্য। দেখেন কি সুন্দর ড্রোন শো হচ্ছে। যাক, আমি অবশ্য অনেক দেখেছি লেদার শো, ড্রোন শো, বাট আমার ছেলে তো দেখে নাই। বলারও পেলাম, দেখ বেটা কি, বেটা তো আর দেখে নাই। বেটা আমার খালি জিজ্ঞেস করে, মা এটা কি, ওটা কি। বেটার প্রশ্নের উত্তর দিতে দিতাম সেই, দেখো না সেই সুন্দর একটা, কি সুন্দর সিনারি, ভালোই লাগতেছিল। যে যাই হোক, আমরা দেখি আমরা আলো জনগণ মানুষ যেটা দেখাবে সেটাই আমাদের। সুন্দর সুন্দর ড্রোনের শো হয়েছিল, ভালোই লাগতেছিল, সময়টা কাটতেছিল। আর আমরা দেখতেছিলাম বইয়া বইয়া, কি আর করতাম। আর আমার ছেলের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি মনে করেন ক্লান্ত হয়ে গেছি। মা এটা কি, ওটা কি, হ্যাঁ এটা বুঝাইতে মুই ক্লান্ত হইয়া চুপ করে বইয়া পড়ছি। হ্যাঁ, পরে তার বাবারে বললাম তুমি বোঝাও, আমি আর বুঝাইতে পারতাম না। ছেলেরে এত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি তো ক্লান্ত হয়ে গেলাম। পরে কী করলাম, বইয়াই পড়লাম মাটির উপর, কী আর করতাম, আমি তো চেয়ার টেবিল লয়ে যাই নাই। দেখতেছি ড্রোন শোগুলো অনেক সুন্দর হয়েছিল। ড্রোন শোটা আমরা বইয়ে দেখতেছিলাম। হায় আল্লাহ, ড্রোন শো দিয়ে শেষই হয় না, একটার পর একটা আইতেই ছিল ড্রোন। এত সুন্দর সিনারিগুলো আইতেছিল। থাকো ভালো। এটা কি মনে হয় প্লাস্টেন আর বাংলাদেশেরই দেখাচ্ছিল, সেভ দ্য প্লাস্টেন কিছু একটা হবে সামথিং। আমরা অপর সাইডে ছিলাম তো এই জন্য আমরা উল্টা দেখতেছিলাম। কি আর করতাম, দেখতেছি। ও কি সুন্দর সিনারি, দেখেন সেই সুন্দর হয়েছে, সুন্দরই হচ্ছে। শেষ করলো শুভ নববর্ষ দিয়ে ড্রোন সেটা শেষ করলো।
এখন আমরা কি করতাম, মা বাবাটা বলতেছে মা বাসায় দেবো, রাত হয়েছে, চলো যাই। এখন আর কি করব, কি করতাম। বন্ধুগণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। নেক্সটে আবার কোনো একদিন দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর আমাদের সাথেই থাকেন।